আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মুবারকবাদ। আজ আমি আপনাদেরকে শিখাতে চাই চার কুল পড়ে আয়নার উপরে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে চার কুল পড়ে আয়নার উপরে ফু দিলে কি হয়, বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে, একটু কষ্ট করে সর্বপ্রথম আমাদেরকে নতুন একটি আয়না ক্রয় করে আনতে হবে। এরপরে আমার দেখানো পদ্ধতিতে অজু অবস্থায় পবিত্র জায়গায় বসে আমলটা করে নিতে হবে। প্রথমত আমরা যেই আয়নাটির মাধ্যমে আমলটা করব, ওই আয়নাটি আমাদের হাতে নিব। নেওয়ার পরে সর্বপ্রথম তিনবার যে কোনো ইস্তিগফার পাঠ করব, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, যেই দুরুদ শরীফটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ আমাদেরকে সূরা কাফিরুন পড়তে হবে এই নিয়মে, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আয়নার উপরে একটি ফু অথবা দম করবেন, যেমন এরপরে আবার পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আয়নার উপরে একটি ফু অথবা দম করে নেবেন, যেমন এরপরে আবার পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। সূরা ফালাক সম্পূর্ণ পড়া হয়ে যাওয়ার সাথে সাথে আয়নার উপরে আরো একটি ফু অথবা দম করে নেবেন, যেমন
এরপরে সর্বশেষ সূরা নাস আমাদেরকে পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এই নিয়মে সূরা নাস সম্পূর্ণ পড়া হয়ে যাওয়ার সাথে সাথে আয়নার উপরে আরো একটি ফু অথবা দাম করবেন, যেমন সর্বশেষ একবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আয়নার উপরে একটি ফু অথবা দাম করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, একটু কষ্ট করে প্রথমত এই আমলটা নতুন একটি আয়নার উপরে করে নেবেন। এরপরে এই আয়নাটা সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে বলে দিব 4 কুল পড়ে আয়নার উপরে ফু দিলে কি হয়, অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমাদের সমাজে মানুষ নামের কিছু অমানুষ আছে, যারা কিছু টাকা পয়সা খেয়ে মানুষের ক্ষতি করে থাকে, জাদু করে থাকে, কুফরি কালাম, কালি সাধন, বিরাট ম্যাজিক করে থাকে। হতে পারে আপনার চেহারাটা নষ্ট করে দেওয়ার জন্য, আপনার যৌবনটাকে নষ্ট করে দেওয়ার জন্য আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক অথবা কালো জাদু করতে পারে, কুফরি কালাম করতে পারে। যদি কখনো এমনটা আপনার সঙ্গে হয়ে থাকে যে আপনার চেহারাটা আস্তে আস্তে করে নষ্ট হয়ে যাইতেছে, আপনার সব কিছু ঠিক আছে, শরীরে অন্য কোনো সমস্যা নেই, কোনো রোগ নেই, কিন্তু আপনার চেহারাটা নষ্ট হয়ে যাইতেছে, মানে আপনাকে এমন কোনো জাদু টুনা কুফরি কালাম করা হয়েছে যার কারণে আপনার মুখের ত্বক, আপনার মুখের চেহারাটা নষ্ট হয়ে যাচ্ছে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যদি কখনো কোনো ব্যক্তির উপরে কালি সাধন, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু করার কারণে তার চেহারা নষ্ট হয়ে যায়, মানে তার চেহারা নষ্ট করে দেওয়ার জন্য যদি কোনো জাদু টুনা করা হয়ে থাকে, তাহলে এই আমলটা আপনারা করবেন। আর যেই ব্যক্তিকে কুফরি কালাম, জাদু টুনার মাধ্যমে তার চেহারা নষ্ট করা হয়েছে, ওই ব্যক্তিকে বলবেন সে যেন নিয়মিত প্রতিদিন এই আয়নাটার মাধ্যমে তার চেহারা, তার মুখটা দেখতে থাকে। এভাবে করে কন্টিনিউ প্রতিদিন তাকে এই আয়নাটির মাধ্যমে তার চেহারা দেখতে হবে, এবং 4 কুল পড়ে পানিতে ফু দিয়ে সেই পানি দিয়ে 3 দিন, 5 দিন অথবা 7 দিন গোসল করতে হবে। আশা করি ইনশাআল্লাহ আপনারা যদি এই সহজ আমলটা শিখে নিয়ে সঠিকভাবে করতে পারেন, তাহলে এই সমস্যায় কখনো পড়লে আপনারা নিজেরাই এ সকল জাদু টুনা কুফরি কালাম নষ্ট করতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।